যে এই যে আমরা বের হয়ে আসছি, হ্যাঁ, এই ক্ষমতা পাই নাই, আমাদের লোকগুলো এমপি হয় নাই, সবাই অস্থিরতার বিচার দিন রাত কাটায়, কিন্তু ওই নির্বাচন হওয়ার পরে যে পরিমাণ ভোট ইসলামের বাক্সে আসার কথা সেই পরিমাণ আসে নাই। হ্যাঁ, এতে কইয়া তো একেবারে অস্থির হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহর রহমতে আমাদের লোকদের কাছে বললে হয়তোবা অনেকে কষ্ট হইবে, এর জন্য বলি নাই, কিন্তু আল্লাহর রহমতে আমি কিন্তু এক কিঞ্চিত, আল্লাহর রহমতে আমি কিন্তু অস্থির হই। তবে আফসোস লাগছে যখন শুনছি যে আমাদের অমুক লোক, অমুক মুজাহিদ, অমুক দায়িত্বশীল যখন বেলাইনে হারছে, তখন এই কষ্টটা লাগছে। এইবার সর্বনাই যে কঠিন সিদ্ধান্ত নিল, কিভাবে নিল, যে ক্ষমতার দ্বার প্রান্তে না, কথা কথা ক্ষমতার দ্বার প্রান্তে না, যে আমাদের সমঝোতা হয়েছিল ওইটা থাইকে যদি আমরা চলতাম, তাইলে এখন বলতে গেলে অনেকগুলো এমপি আমাদের থাকা দেখা দৃষ্টিতে দুনিয়া সম্ভব ছিল না। কিন্তু ওই মুহূর্তে যখন দেখছি ইসলামের স্বার্থ নাই, এখানে দেশের স্বার্থ নাই, এখানে মানুষের কল্যাণের স্বার্থ নাই, যেখানে মিথ্যাবাজের সয়লাভ চলছে, মিথ্যাবাজি, মুনাফিকি, 2 নম্বরই, তখন তো বাংলাদেশে ইসলামের একটা বাক্স নিয়ে আলহামদুলিল্লাহ আমরা বের হয়ে আসছি, কথা ঠিক কিনা? এরপরে যারা আল্লাহকে ভয় করে, যারা ইসলামকে মহব্বত করে, এই যারা আলেম, পীর, মুফতি, দরবেশ দাবি করে, কি তাদের কি উচিত ছিল? এই ইসলামের পক্ষের বাক্সটাকে সহযোগিতা করা, সেই পক্ষে সহযোগিতা করার জন্য বইলে দেওয়া, কিন্তু বলে নাই কেন? সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ, বেশিরভাগ আমরা যেটা শুনি হিংসার কারণে। কি আলেম আর কি পীর, আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করেন। হায় হায়, এই হিংসকদের কারণেই আজকে ইসলাম সহিভাবে, সঠিকভাবে এর উত্থান হইতেছে না, এর উত্থান হইতেছে না। আর ধোঁকাবাজি লাইনে, 2 নম্বরই লাইনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এরকম ইতিহাস দুনিয়াতে আছে? নাই, কোনদিন হয় না, হবে না, কথা ঠিক না? এই ধোঁকাবাজি লাইনে, মিথ্যাবাজির লাইনে কোনদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এরকম ইতিহাস নাই, কথা ঠিক না? এমনকি ইতিহাস আমরা পাই যে একটা সুন্নাতের আমল পর্যন্ত সাইরা দিলে সেখানে বিজয় হয় না, কথা ঠিক না বেটি? আর পুঁজি বানাইছে মিথ্যা, কথা ঠিক না? শোনেন, ওই যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিবের দরবারেও তো কিছু মুনাফিক ছিল না? সর্বনয় তরিকার ভিতরে অনেক পুরান মুজাহিদ কিছু এরকম শোনা যায় যে তারা মুনাফিকি করে, এর নির্দেশ মানে না। তখন অনেক মুজাহিদেরা, অনেক লোকেরা তখন বিভিন্ন ধরনের সমালোচনা করে। আশ্চর্য হইয়েন না আর অস্থির হইয়েন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে মুনাফিক ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক ছিল, মিথ্যাবাজ ছিল। ওই যুদ্ধের ব্যাপারে যায় নাই, এখন তো মিথ্যাবাজি কইরা আইসা বলছে, হুজুর আমার এরকম ধান পাইকা ফসল, অমুক তমুক, ঘরের ভিতরে স্ত্রী অসুস্থ, বাচ্চা কাচ্চা, বিভিন্ন ধরনের অজুহাতে মিথ্যা। কিন্তু 3 জন সাহাবা তারা এসে বলছিল, আল্লাহ হাবিব আসলে আমরা ইচ্ছা করি যুদ্ধের ময়দানে যাই নাই, এখন আমাদের ব্যাপারে সিদ্ধান্ত কি? বলে অপেক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তাদেরকে সমাজ থেকে বয় কথা বন্ধ। সেই কথা বন্ধ করার পরে দেখা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি তার স্ত্রী পর্যন্ত সাহাবীর সাথে কথা বলে না, মা কথা বলে না, বাবা কথা বলে না, আত্মীয় স্বজন কথা বলে না, আল্লাহ নবী তো কথা বলেই না। তাকে বয়কট করছেন, পাগলের মতো হয়ে গেছে, জঙ্গলে কান্দে, পাহাড়ে কান্দে, রাস্তায় কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবাকে কবুল করছে। কবুল করার পরে আয়াত নাযিল হয়েছে, আমি তাদেরকে মাফ করে দিছি। কিন্তু যারা নাকি মিথ্যাবাজি করে, মুনাফিকি করে, দেখা দৃষ্টিতে মনে হয় যেন তারা বিজয় হয়েছে, কিন্তু আসলে বিজয় হয় নাই, স্থায়ী ক্ষতির পথে বেরিয়ে গেছে। সাময়িক দেখতে মনে হয় যেন একটু আমি বেঁচে গেলাম, ভালো আছি, একটু ভালো আছি, কারণ মনে করে কি যে ওই জালেমদের হাত থেকে মিথ্যা কথা বইলা আমি একটু দেখাইলাম যে না 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 না, আমি ইসলামের হাত পাকা প্রতীকের পক্ষে না, আমি অমুকের পক্ষেই আছি, আছে না নাই? এই মুনাফিকি করলো, 2 নম্বরই করলো, সাময়িক মনে হয় যেন বাঁচলো, আসলে স্থায়ীভাবে ক্ষতির মধ্যে পড়ে গেছে। আর পরবর্তীতে সাহাবায়ে কেরামদের ইতিহাস হলো, যখন সত্য প্রকাশ করছেন, সত্য স্বীকার করার পরে এক পর্যায়ে আল্লাহ তাওবা কবুল করছেন, তারা কি হয়ে গেছে? আল্লাহর কাছে সম্মানিত হয়ে গেছে। তাই হিংসা করে কোনো লাভ নাই, হিংসা করে কোনো লাভ নাই। কারণ কি জানেন, অনেকে আমাদেরকে টিটকারি মারে, সমালোচনা করে, অমুক করে, সমুক করে। আল্লাহর রহমতে একেবারে আপনাদের কাছে বলছি, শোনেন,
যে এই যে আমরা বের হয়ে আসছি, হ্যাঁ, এই ক্ষমতা পাই নাই, আমাদের লোকগুলো এমপি হয় নাই, সবাই অস্থিরতার বিচার দিন রেট কাটায়, কিন্তু ওই নির্বাচন হওয়ার পরে যে পরিমাণ ভোট ইসলামের বাক্সে আসার কথা সেই পরিমাণ আসে নাই, হ্যাঁ, এতে কইরা তো একেবারে অস্থির হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহর রহমতে আমাদের লোকদের কাছে বললে হয়তোবা অনেকে কষ্ট হইবে, এর জন্য বলি নেই, কিন্তু আল্লাহর রহমতে আমি কিন্তু এক কিঞ্চিত, আল্লাহর রহমতে আমি কিন্তু অস্থির হই। আল্লাহর রহমতে আপনাদের দোয়া, আমার ভিতরে অস্থিরতা লাগে নাই, তবে আফসোস লাগছে যখন শুনছি যে আমাদের অমুক লোক, অমুক মুজাহিদ, অমুক দায়িত্বশীল যখন বেলাইনে হাঁটছে, তখন এই কষ্টটা লাগছে। যখন আমাদের দায়িত্বশীলরা বেনিয়মে কিছু কথাবার্তা বলছে, বেনিয়মে যখন পথ চলছে, এইটা শোনার পরে একটু কষ্ট লাগছে, আর কিছু না। কিন্তু আমরা যে পাই নাই, ঠকছি, তবে এতটুকু আফসোস লাগছে 53 বছর পরে, 54 বছর চলছে, যেই কায়দায় দেশ গঠন করা, এই 53 বছর পর্যন্ত মানুষ চাঁদাবাজ থেকে মুক্তি পাইছে? কথা বলে। জুলুম থেকে মুক্তি পাইছে? মিথ্যা কেস দিয়া লক্ষ লক্ষ পরিবার সংসার ধ্বংস করছে, এর থেকে মুক্তি পাইছে? মানুষ যখন একদল আসে, আর এক দলের নেতা কর্মীরা খুন ফাঁসি পর্যন্ত তাদেরকে এই আইন বেনিয়ম ভাবে ব্যবহার করিয়া অপরাধ বিনা অপরাধী মানুষদেরকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলায় না। আবার যখন সরকার পরিবর্তন হয়েছে, আবার বেকুচুর খালাস পায় নাই। এই অবস্থায় একটা দেশ চলে বলে? কোনো মানুষ বাঁচে? কোনো মানুষ স্বাধীনভাবে চলতে পারে? এই 53 বছর পরে এই সুযোগটা আল্লাহ দিছিল, কিন্তু কপাল পোড়ারা আজকে একটু ক্ষমতার লোভে, একটু সম্মানের লোভে বেশি খাইতে যাইয়া এখন ঠোঁট মোট পড়ছে। এখন হাউতাস করতে করতে জীবন শেষ হবে, আফসোস করতে থাকবা। কিন্তু আসলে আমরা রাজনীতি করি ইসলামের জন্য, দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। আফসোসটা লাগে এই সুযোগ পাইয়াও আমরা এই সুযোগটাকে আসলে বাস্তবায়ন কাজে লাগাতে পারলাম না, এই আফসোসটা শুধু। কিন্তু আমাদের দিলের মধ্যে আল্লাহর রহমতে কোনো পেরেশানি নাই। চিন্তা তো থাকবেই, পারলাম না, এত চেষ্টা করলাম পারলাম না, এই আফসোস তো থাকবেই, সেটা হলো আলাদা জিনিস। কিন্তু অস্থিরতা নাই, হিংসা করে কোনো লাভ নাই, হিংসা করে কোনো লাভ নাই, কোনো অস্থিরতা নাই। মনে করছেন অনেকে আবার হাসে, কলেজ সর মনে মাহাবীরে লোক কমিয়ে গেছে, অমুক জায়গায় কমিয়ে গেছে। এখন ওরা পাগলারা তো একটু বললে হিংসা করে একটু মজা পায়, কিন্তু আল্লাহর রহমতে একেবারে পরিষ্কার কথা বলছি, এই লোক কমছে না বাড়ছে, আল্লাহ আমার মধ্যে ওই পেরেশানি অস্থিরতা নাই। আপনি কথা বুঝতে, বরঞ্চ দুই এক সময় মনে হয় কি যে ভেজাল গুলা যারা ভেজাল করে এখন সরিয়ে গেলেই ভালো, লোক একটু কম থাকে, লোক একটু কম থাকুক, এটা আল্লাহর রহমতে খুব ভালো লাগে, আরাম লাগে। কিন্তু বেশি হওয়ার পরে ঝামেলা করলে বিরক্ত লাগে, সরিয়ে যাওয়াই ভালো। কথা ঠিক কিনা? এই জন্য আব্বাজান বলতেন, আমরাও বলি, যারা যতক্ষণ পর্যন্ত শরীয়তের বিরুদ্ধে না হওয়া পর্যন্ত আমরা যে কথা সিদ্ধান্ত দেব, যারা মুরিদ হইছেন, এই তরিকার সাথে যারা জড়াইছেন, যারা এই সংগঠনের সাথে জড়াইছেন, যদি মানতে পারেন থাকেন, মানতে না পারলে আপনাদেরকে পরিষ্কার ভাবে বলছি সরিয়ে যান, ঝামেলা করিয়েন না, এখানে বোঝা বাড়াইয়েন না। আপনার আল্লাহর ওলিদের দিলে কষ্ট দিয়া কত চরমনের মুজাহিদ আছে যারা আল্লাহর সঙ্গে তাদের গোপনে সম্পর্ক, যখন তোদের এই কথা শুনে তখন তাদের দিলে কষ্ট লেগে যায়। কিসের জন্য এই বদদোয়ার মধ্যে পড়তে যায়? দরকার কি রে বাজার? কি দরকার? ভালো লাগে না যাও, এত চালাক হয়েছে সর্বনাই আসো না, কোনো দরকার নেই। এখানে তো দল ভারী করার জন্য করা হয় নাই। আর যারা হিংসা করেন, হিংসা করে মজা পাই এখনো লাভ নাই, কারণ আমি একটু কষ্ট পাবো, সর্বনের তরিকায় যারা আমরা আছি আমরা একটু কষ্ট পাবো, আর আপনি দেখি একটু খুশি হইবেন, এই তো। কিন্তু এই খুশি হওয়ার কোনো কারণ সারণ নাই, কারণ আমাদের কষ্টই নাই, আপনি খুশি হয়ে বুঝি বোঝেন নাই। ওই একটু মজা পাইবেন তো, মজা পাওয়ার কোনো কায়দা নাই, এই জন্য কোনো খুশি হয়ে লাভ নেই। এই জন্য হিংসা ছাড়েন, হিংসা হইলে হইবে কি সমস্ত নাকি ধ্বংস। আল হাসাদু ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা যার ভিতরে থাকবে সমস্ত নেকি আগুনে যেরকম জ্বালাইয়া লাকড়ি শেষ করে, হিংসার আগুনে এরকম সমস্ত নেকি শেষ করে।